পয়গম্বরে আরবি বলেন, উলামায়ে আহলে হকদের অনুসরণ করবা। তবে আমি আপনাদেরকে প্রাথমিক একটা টিপস দিয়ে যাই, দেখলেই মনে করবেন তারা আলেম নামের বাতিল, যাদের বয়ানে কোনো আমল নাই, যাদের বয়ানের মধ্যে কোনো ইখলাস নাই, যাদের বয়ানে আমল সুন্দর হয় না, মানুষের দিলটা নরম হয় না, যাদের বয়ানে মানুষের আমল ভালো হয় না, প্রাথমিকভাবে ধারণা করে নাও তার আলেমের মধ্যে ভেজাল আছে। দ্বিতীয়, এখন নতুন করিয়া আপনাদের মিডিয়া খুললে, ইউটিউব খুললে নগদ প্রমাণ পাবেন। যদি কোনো আলেম মাওলানা নাম লেখাইয়া স্টেজের মধ্যে বসিয়া কেউ বলে কোরআনের মধ্যে ভেজাল আছে, জাল আছে, খোদার কসম মেনে নাও সে উলামায়ে আহলে বাতিল। যেই আলেম বক্তা হইয়া আলেম মাওলানা দাবি করিয়া উম্মতের সামনে বয়ান করে বলে কাজা নামাজ লাগবে না, প্রমাণ করে নাও, চিহ্নিত করে নাও সে আলেম বাতিল আলেম। যে আলেম বলে নফল ইবাদত লাগবে না, ওই আলেম বাতিল। যে আলেম বলবে সুন্নাত জুমার আগে সুন্নাত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে এত বেশি বিতিরের নামাজ প্রতি রাত্র পড়া লাগবে না, সে আলেম বাতিল। যেই বক্তা মাওলানা টাইটেল লাগাইয়া উম্মতের সামনে বলবে নবীরাও ভুল করেছিলেন, এই আলেম বাতিল। ইলমে ইজাজু করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসাওয়া। নবী দুনিয়াতে দুই জিনিস রেখে গেলেন আঁকড়ে ধরো, কোরআন আর হাদিস। কোরআন আর প্রশ্ন, নবী আসলেন কি নিয়ে? আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর মধ্যে ও উম্মতেরা তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। তাহলে আমার নবী দুনিয়াতে কি নিয়ে আসছেন? জবাব হলো উত্তম আদর্শ নিয়ে নবী জমিনে আগমন করলেন। এমন একটা সময়, যেই সময়ে মক্কার মানুষের মতো খারাপ আর কোনো মানুষ জমিনের মধ্যে কেউ ছিল না। বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি টানাইয়া ওই মুশরিকেরা নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চতুর্পার্শ্ব তাওয়াফ করে। বিবাহের কোনো সিস্টেম নাই, যুবক যুবতী অবাধে রাস্তায় চলাফেরা করে, যখন তখন যা মনে চায়। পশুর চরিত্রকে হার মানাইয়া ফেলতই জাহেল। নারী জাতিকে অপমান করত, কন্যা সন্তান হইলে অভিশাপ মনে করত। কন্যাদেরকে নিজের বাবা নিজ হাতে জ্যান্ত কবরে দাফন করে ফেলতো। আমার নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া। উত্তম আদর্শ নিয়ে আসার পর জমিনের মধ্যে আমার মায়ার নবী এমন আদর্শ কায়েম করে দিলেন, নবীর আদর্শ গ্রহণ করা মাত্র মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ কয় আমি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। নবীর আদর্শে সাহাবায়ে কেরাম এত দামি হলেন যে আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। মায়ার নবী বলেন হেরা গুহার ভেতরে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম, আর ওখানে জিবরাইল আমিন আসতেন। আল্লাহর কোরআন নাজিল হওয়া মাত্র আমি নবীরে চাপ দেওয়ার পর আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেল। আমি চলে গেলাম খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়া ডাক দিলাম জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে আবৃত করে নাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি মরণের মতো ভয় পাইতেছি, না জানে আমার মরণের কষ্ট শুরু হয়ে গেল। আমি মুহাম্মদ হেরা গুহার সব কাহিনী খাদিজাকে জানায় দিলাম। খাদিজাতুল কুবরা আমাকে সান্ত্বনার বাণী শুনাইয়া ডাইরেক্ট আমাকে নিয়ে চলে গেলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে। তিনি ধর্মের বড় পণ্ডিত। আমার হালাত জানার পরে বলে এ তো হবে আখিরি জমানার পয়গম্বর। ডাক দিয়া কয় খাদিজা, আমি ওয়ারাকা বিন নাওফেল, মুহাম্মদ যদি নবুয়ত লাভ করতে পারে আমি কালেমার ঈমান নিয়ে নিব। মায়ার নবী কাঁদতেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন কিয়ামতের ময়দানে
আল্লাহ যদি ডাক দেয়, আমার বন্ধু মুহাম্মদের হাতে প্রথম কালেমাওয়ালা মুসলমানটা একটু দাঁড়াও, আমি আল্লাহ দেখব। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াবার ক্ষমতা নাই, সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমাওয়ালা একজন নারী দাঁড়ায় বলবেন, আমি খাদিজা পয়গম্বরের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইজন স্বামী বিদায়ের পরে নবীকে স্বামী বলে গ্রহণ করলেন। এরপরে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন ওয়ারাকা বিন নাওফেল। এরপরে পয়গম্বরের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হলেন হযরত আলী 10 বছর বয়সে। এরপরে হযরত আবু বকর আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। নবী বলেন, নারীদের মধ্যে প্রথম খাদিজা কালেমা পড়লেন। বাচ্চাদের মধ্যে অল্প বয়সে হযরত আলী প্রথম আমার হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর আমার হাতে প্রথম কালেমা পড়লেন। আবু বকর কেমন কালেমাওয়ালা মুসলমান, সব মুসলমান আমার ঈমানের উপরে, দাওয়াতের উপরে এই লোকাল করেছেন, প্রশ্ন করেছেন। আবু বকর তিনি এমন একজন ঈমানওয়ালা, আমার দাওয়াত পাওয়া মাত্র প্রশ্ন ছাড়া কালেমা পড়ে ফেলেছে। আল্লাহর নবী বলেন, আমি উত্তম আদর্শ নিয়ে আসলাম, আর এই আদর্শ গ্রহণ করলো মক্কার কাফের মুশরিকেরা। আল্লাহ তাদেরকে এত দামি বানায় দিলেন। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलुब का इशारा, है मीम में महबूब ये मतलुब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। কলাকান্দে আয়েশা সিদ্দিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 2রা অক্টোবর 2022 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন জমিদার সাহেব, প্রধান অতিথি জনাব শাহিন আহমেদ চেয়ারম্যান সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় দ্বীনি পরিবেশ, বেহেশতের বাগানে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। এই ইকো কমাও, রিভাব দাও, ভলিউম দাও।
दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल अजम हबीब किब्रिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुक्र যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককে আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শ্রবণ করতেছিলেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত অংশ তিলাওয়াত করেছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক ইখলাসের সাথে কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো ধৈর্য তৌফিক দান করুন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ বলেন তোমরা ওই সমস্ত জিনিস যা রসুল নিয়ে প্রেরিত হয়েছেন তা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর ওই সমস্ত জিনিস থেকে তোমরা ফিরে যাও, রসুল যার থেকে ফিরে যেতে বলেছেন। নবীজি বলেন আমি বিদায়বেলা দুটো জিনিস রেখে গেলাম, কখনো তোমরা ভুলেও পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, গোমরা হবে না যদি ওই দুইটা জিনিসকে চূড়ান্তভাবে আঁকড়িয়ে ধরো। কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নত। বর্তমান আরবি মাস রবিউল আউয়াল, রসুল এই মাসে পৃথিবীতে আগমন করেছিলেন, এ মাসে রসুল বিদায় নিয়েছিলেন। অর্থাৎ রবিউল আউয়ালেই রসুলের জন্ম মোবারক, আবার এই রবিউল আউয়ালেই রসুলের বিদায় ইন্তেকাল। মাঝখানে সময় কাটল 63 বছর। কথা বুঝেন? খুব খেয়াল করি, এই মাসে রসুল আসছেন, এই মাসেই বিদায় হয়েছেন, মাঝখানে সময় গেল কত? আশাটাকে সিরাতের পরিভাষায় বলে মিলাদুন নবী, রসুলের ইন্তেকালকে সিরাতের ভাষায় বলে ওয়াফাতুন নবী। মধ্যখানে 63 বছরের নাম সিরাতুন নবী। তিনোটা শব্দ রসুলের শানের শব্দ। মিলাদ শব্দের অর্থ জন্ম মোবারক, আন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবী। পৃথিবীতে সুপরিচিত নবী একজন, রাহমাতুল লিল আলামিন। কেমন সুপরিচিত? গর্তের পিপিলিকা ও নবীর পাগল, সমুদ্রের মাছ, উড়ন্ত পাখি, জঙ্গলের পশু, গর্তের সাপ, এক কথায় সমস্ত প্রাণী আমার রসুল চিনে, রসুল সবার কাছে পরিচিত। এরকম আর কোনো নবী নাই যে সব মাখলুকতের কাছে বা প্রাণীর কাছে পরিচিত। তাহলে সুপরিচিত নবী কয়জন? একজন। তাহলে মিলাদ অর্থ জন্ম মোবারক, আন নবী মানে আমাদের সুপরিচিত নবী।
দুই শব্দ সংযুক্ত করলে হবে মিলাদুন নবী। কি হবে? যেমন বিদ্যা একটা শব্দ, আলো ভিন্ন শব্দ। দুই শব্দ যখন সন্ধি হয়, দুইটা মিলাইলে কি হবে বলেন তো? বিদ্যা লয়। শিক্ষা একটা শব্দ, অঙ্গন আর এক শব্দ, দুই শব্দ মিলাইলে কি হবে? শিক্ষাঙ্গন। ঠিক মিলাদ এক শব্দ, আন্নবী এক শব্দ, দুই শব্দ মিলাইলে হবে কি? মিলাদুন্নবী। দোনোটা মিলে অর্থ কি হবে? আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীর ইন্তেকাল। সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ। তাহলে মিলাদুন নবী শব্দটাও আমাদের নবীজির শানের শব্দ, ওয়াফাতুন নবী শব্দটাও নবীজির শানের শব্দ, সিরাতুন নবী শব্দটাও নবীজির শানের শব্দ। এই তিনোটা শব্দর মধ্যে কোন শব্দকে অস্বীকার করার মতো আপনারা কেউ আছেন? যে আমরা এই শব্দটা মানি, ওটা মানি না। কেউ যদি বলে আমি মিলাদুন নবী মানি না, তাহলে তার ঈমান দুর্বল হয়ে যাবে। যদি কেউ বলে আমি রসুলের ওয়াফাতুন নবী মানি না, তাহলে তার ঈমানটাও কি? দুর্বল। বেদাতিরা বলে রসুলের কখনো ওয়াফাত হয় নাই, মরে নাই। কারা বলে? কথা বলেন, কারা বলে? বেদাতি ভণ্ড যারা। এই রবিউল আউয়ালে দেখবেন ঢাকার শহরে মিছিল করবে আগামী 9 তারিখ, 12ই রবিউল আউয়াল। কি মিছিল করবে? বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মানে দুনিয়ার যত আকাম আছে ধর্মীয় লাইনে, এই বাতিলরা তা করে ছাড়বে। আল্লাহ হেদায়াত দান করেন। খুব খেয়াল করি, মিলাদুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমান দুর্বল। ওয়াফাতুন নবী যদি কেউ অস্বীকার করে তার ঈমানও কি? দুর্বল। বেদাতিরা বলে রসুল কখনো মরে নাই। বেদাতি কেউ যদি বলে, তাকে জিজ্ঞেস করবেন রসুলের জীবনে 63 বছরের পরে জানাজা হয়েছিল কিনা, তখন বলবে হ্যাঁ হয়েছিল। কানে ধরে বলবেন বল জিন্দা ব্যক্তির কি জানাজা হয়? কি আপনাদের ধারণা কি জিন্দা ব্যক্তির জানাজা হয়? তাহলে সামান্য সময়ের জন্য আল্লাহ পাক আমার রসুলের দেহ মোবারক থেকে রূহকে আলাদা করেছেন। রওজা মোবারকে নেওয়ার পরে সামান্য সময় কতটুকু? সোমবার দিন রসুলের ইন্তেকাল, বুধবার দিন বিকালে দাফন। এখানে একটা গ্যাপ আছে না নাই? এই গ্যাপ কেন? রসুল বলেন মানুষের ইন্তেকালের সাথে সাথে কবর দাও, বিলম্ব করবা না, এতে মাইয়েতের কষ্ট হয়। রসুলের দাফন কেন দেরি হলো? কঠিন থেকে কঠিন দুইটা সমস্যার কারণে দেরি হয়েছিল। এক সমস্যা, রসুলের পরে খলিফা কে হবে রসুল নির্দিষ্ট করে যান নাই। দ্বিতীয় সমস্যা, রসুলের দাফন কোন জায়গায় হবে? মক্কাবাসী কয় আমগো দিকে দাও, মদিনার আনসারেরা বলে না মদিনায় হবে। এ নিয়ে ধুম বিতর্ক। এই দুই বিষয়ের সমাধান যতক্ষণ হয় নাই ততক্ষণ দাফন হয় নাই। এই সমাধান হইতে 2 দিন লাগছে। সোমবার দিন রসুলের ইন্তেকাল, বুধবারে গিয়া কি দাফন। তাহলে রসুলের ওয়াফাত, ইন্তেকাল হয়েছে তো, জানাজা হয়েছে তো। তাহলে যারা ওয়াফাতুন নবী মানে না, হ্যাঁ আমরা ওয়াফাতুন নবী মানি কতক্ষণ? কবরে যাওয়ার আগ পর্যন্ত। কবরে যাওয়ার পরে রসুল আবার জিন্দা। রসুল আবার কি? قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون
পয়গম্বর বলেন সব আম্বিয়ায়ে কেরাম কবরের ভেতরে জিন্দা নামাজরত অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন কিয়ামত পর্যন্ত। তাহলে বেদাতিরা নবীর ওয়াফাত মানে না, অন্যদিকে আহলে হাদিসরা রসুলের জিন্দা মানে না। পেজ বুঝেননি কি? এখানে কি সব আহলে হাদিস? কথা বলেন না কেন? ভণ্ড বেদাতিরা যারা দাবি করে আমরা সুন্নি, 12 তারিখ মিছিল করবে ঢাকায়, বিভিন্ন জেলা শহরে ফুলের মালা গলায় দিবে। গলায় দিবে কার? নবীর না নিজের? কেমন তার সেরা ভণ্ড! শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী পালন হয় না? হয়। ফুলের মালা দেয় না? নিজের গলায় না, সেখানে মাজারে গিয়া। জিয়াউর রহমান সাহেবের মাজারে গিয়া ফুল দেয় কেন? জন্ম বার্ষিকী। রসুলের যদি জন্মবার্ষিকীর ফুল দাও তো মদিনায় যাও না কেন রে বেঈমান? নবীর রওজায় গিয়া না ফুল দিবা, তোর গলায় দাও কেন? তাহলে বেদাতিরা রসুলের ইন্তেকাল অর্থাৎ রসুল যে ওয়াফাত হয়েছে এটা মানে না, মৃত্যু হয়েছে মানে না। অথচ আল্লাহ কোরআন শরীফে কি বলেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মৃত্যু, তারাও মৃত্যু, অর্থাৎ সব প্রাণীরা মরণশীল। ইন্নাকা নিশ্চয়ই আপনি, মাইয়িতুন জিন্দা। এই মাইয়িত মানে কারে কয়? আপনারা মাইয়িত বুঝেন না? মাইয়িত মানে কি? জিন্দা। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা নিশ্চয়ই হে রাসূল আপনি, মাইয়িতুন কি? মাইয়িত জিন্দা। মাইয়িত কি? জিন্দা। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যু। তারা কারা? অন্যান্য যারা আছে সব মানুষ। তাহলে রসুলকে আলাদা করে বললেন আপনিও মরণশীল। আল্লাহ কয় মরণশীল, তুমি কেন বলো রসুল মরে নাই? আর গান বানাইছে। হ্যাঁ, ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই, মরে নাই, নবী জিন্দা শুয়ে আছে। এই যে চালাকি টালাকি করে, কেন করে? সবগুলো এ আহলে হাদিস বলেন, বেদাতি বলেন, যত বাতেল আছে ভেজাল কেন করে? কোরআন হাদিসের গভীর এলেম নাই। একজন আহলে হাদিস আমগো সামনে, আলেমের সামনে হাদিস কইলে দিলে একটা পড়াও করতে পারবে, বাংলা হাদিস নিয়ে শুধু চাপাবাজি করে। আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা আবার বয়ে বয়ে ওখানে চিন্তা করতেছেন ওয়াজ শুনতে আসলাম, গীবত শেখায়াত শুরু হয়ে গেল। এই গীবত করলে সওয়াব, এই গীবত করলে কি? বাতিলের বিরুদ্ধে কথা বলা সওয়াব, বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমানের দাবি, এটা হিংসা নয়। আমার রসুল বাতিলের বিরুদ্ধে কথা বলেন নাই কি? তাহলে ভণ্ড বাতিলের বিরুদ্ধে ঈমান বাঁচানোর জন্য কথা বলা এটা সওয়াবের কাজ, গীবত হইলেও সওয়াব। দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আসেনি? এটার বাংলা ব্যাখ্যা বইরে দেখবেন, ওখানে 4 কারণে গীবত করলে সওয়াব হবে লেখা আছে। তাহলে আহলে হাদিসরা রসুল যে কবরে জিন্দা এটা মানে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক যারা আলেম তাদের আকীদা হলো রসুলকে মরণশীল মানি, রসুলকে কিয়ামত পর্যন্ত কবরে জিন্দা তাও মানি। আল্লাহ কি বলেন? বাল আহিয়াউন, এরা কবরে জিন্দা এবং আমি আল্লাহ কবরে রিজিক দেই। কবরে কি দেই? এখন আহলে হাদিসেরা প্রশ্ন করে রসুল যদি জিন্দা হয় তো খানা খাননি, প্লেট পায় কই, গেলাস কই? এমন ফিডা দরকার, মূর্খরও তো একটা সীমানা থাকা দরকার। তাকে প্রশ্ন করেন আমরা যে দুনিয়াতে আসছি, আসার আগে মায়ের গর্ভে জিন্দা ছিলাম কিনা? কি ছিলেন না?
তাকে প্রশ্ন করেন, আমরা যে মায়ের গর্ভে জিন্দা ছিলাম, আমগো প্লেট ছিল কই, গ্লাস ছিল কই, খাইছি কি? আসলে এগুলো কেন? নিজেকে বড় বানানো, অন্যকে ছোট বানানো, এই যে এক প্রবণতা আমাদের মধ্যে কাজ করে, এই সমস্যার কারণে আমরা এক জায়গায় বসতে পারি না। সরমুনায় মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ বলতেন যে আসলে যারা জোরে জোরে জিকিরের বিরোধিতা করে এরা আস্তে জিকিরও করে না। ঠিক আছে, জোরে জিকির আমরা করি, সমস্যা, তুমি আস্তে করো, ও আস্তেও করে না। আসলে জোরে জিকিরের বিরোধী না, মূলত জিকিরেরই বিরোধী। ফেতনাবাজ এরা, কি ফেতনাবাজ। দেখেন না, আহলে হাদিসের এক ভাই কি বলল কয়েকদিন আগে, যে কোরআন শরীফেও জাল আছে। কেমন জাল? কয় হাদিসের থেকেও বেশি জাল। কঠিন, বড় কঠিন। তাহলে আমরা ওয়াফাতুন নবীও মানি, যারা মানবে না তাদের ঈমান সবল না দুর্বল? আমরা মিলাদুন নবীও, যারা মানবে না তাদের ঈমান দুর্বল। আর সিরাতুন নবীও মানি, তবে তিনটা মানার ভিতরে একটু ব্যবধান। সিরাত আরে মিলাদুন নবী মানি, এটা নফলের পর্যায়ে। কি পর্যায়ে? নফলের পর্যায়ে। কিন্তু সিরাতুন নবী যদি কেউ না মানে তার ঈমানই থাকবে না। ওই দুইটা তো ঈমান দুর্বল, আর এইটা না মানলে ঈমান চলে যাবে। কারণ মিলাদুন নবী, রসুলের জন্ম মোবারকের উপরে বিশ্বাস, আলোচনা, এটি নফল। আর সিরাতুন নবী মানি নামাজ, সিরাতুন নবী মানি রোজা, সিরাতুন নবী মানি কোরআন, সিরাতুন নবী মানি পর্দা। যারা মানবে না এদের ঈমান থাকবে না। তো মিলাদুন নবী, রসুলের জন্ম কয়দিন? জন্ম মানুষের কয়দিন হয়? 3 দিন না 1 দিন? আর রসুলের সিরাত বা জীবনের আদর্শর মেয়াদ কত বছর? 63 বছর। আর একদিনে ব্যবধান আছে না নাই? একদিন আর 63 বছরের মধ্যে যেই দূরত্ব, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই দূরত্ব। সিরাতুন নবী পালন করা ফরজ, মিলাদুন নবীর আলোচনা করা নফল। নফল আর ফরজে ব্যবধান আসেনি? নফল আর ফরজে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীতে সেই ব্যবধান। বুঝে আসছে কথা? তাহলে মিলাদুন নবীর আলোচনা করা এটা নফল, সিরাতুন নবী পালন করা ফরজ। সিরাতুন নবী মানে রসুলের জীবন আদর্শ। রসুলের আদর্শ কি? সাহাবায়ে কেরামদের বড় এক কাফেলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। আম্মাজান আয়েশাকে 6 বছরে রসুলের সাথে বিবাহ হলো, 9 বছরে রসুলের ঘরে গেলেন, 18 বছরে রসুল বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, রসুলের ঘরে আম্মাজান আয়েশা ঘর করলেন কয় বছর? বলেন না কেন? খবর নেই। রসুলের সাথে আম্মাজান আয়েশার বিয়া হলো কয় বছরে? কার 6 বছর? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 6 বছর। ঘটক, প্রস্তাবকারী আল্লাহ। আম্মাজান আয়েশার সাথে রসুলের বিয়ার প্রস্তাবকারী কে? আল্লাহ নিজে। তাহলে 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে গেলেন, 18 বছরে বিদায় নিলেন। নবীর সাথে ঘর হলো কয় মাস? 9 মাস, 9 বছর। এই 9 বছরে নবীর থেকে কি পাইলেন আয়েশা? আম্মাজান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিস আমি মুখস্থ করে ফেললাম। 2000 বড় বড় সাহাবায়ে কেরাম কঠিন কোন মাসআলায় যদি সমস্যায় পড়ে যাইতেন, আম্মাজান আয়েশার দরবারে যাইতেন। আম্মাজান আয়েশা একটা সমাধান দিতেন, সব সাহাবায়ে কেরাম তা মেনে নিতে বাধ্য হয়ে যাইতেন। আম্মাজান আয়েশার দরবারে নবীজির আদর্শ নিয়ে একদল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আম্মাজান আয়েশা নবীজির আদর্শের একটু বয়ান আমাদের করবেন। আম্মাজান আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন,
সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআনুল কারীম তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বলেন হ্যাঁ করি। আম্মা জান আয়েশা বললেন কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন যা মদিনাওয়ালা নবীর আদর্শই হলো তা। আল্লাহর কোরআন হলো প্র্যাকটিক্যাল নবীর আদর্শ। এজন্য উলামায়ে কেরাম বলেন আল্লাহ কোরআন নাজিল করছেন দুইটা। কয়টা? একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন আজও আমাদের সামনে আছে, প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর পরে বিদায় নিয়ে চলে গেছেন। নবী বলেন বিদায় বেলা দুইটা জিনিস রেখে গেলাম, ধরে রাখো, কোনো দিন কোনো বিপদে তোমরা পড়বে না। এক নম্বরে কোরআনুল কারীম, দুই নম্বরে আমি রাসূলের সুন্নাত। দুই জিনিস রেখে নবী বিদায় নিয়ে চলে গেলেন। কিয়ামতের আগে আমার নবী আর দাওয়াত নিয়ে উম্মতের সামনে আসবেন না। উম্মতেরা দুইটা জিনিস তোমরা ভালো করে আঁকড়ে ধরো, এক নম্বরে কোরআন, দুই নম্বরে পয়গম্বরের সুন্নাত। বলেন এক নম্বরে কি? দ্বিতীয়? ভালো করে বলেন। এক নম্বরে, আবার দ্বিতীয়। সুন্নতের আওয়াজ আসতে হয় কেন? কয় জিনিস রেখে গেলেন? এক, দ্বিতীয় সুন্নত। আমরা আগে বলতাম কি কোরআন আর হাদিস, কোরআন আর নবী কি বলছেন, কোরআন হাদিস না সুন্নত? নবী কয় সুন্নত, আপনি কোরআন হাদিস বলেন কেন? যদি কেউ না যায় না বলে মূর্খতার কারণে, আর জেনে শুনে যদি বলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। নবী বলেন দুই জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাত, আপনি কেন বলবেন কোরআন হাদিস? প্রশ্ন, নবী কেন কোরআন হাদিস বলেন নাই? তার কয়েকটা জবাব। এক নাম্বার জবাব, নবী কোরআন আর হাদিস না বলে কেন সুন্নতের কথা বললেন? তার এক নাম্বার জবাব, কোরআন বললে হাদিস বলার কোনো প্রয়োজন হয় না, কারণ হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। কান ধরে টান দিলে মাথা যেমন চলে যায়, কোরআনের কথা বললে ভেতরে হাদিস পাওয়া যায়, কারণ হাদিস না বুঝলে কোরআনের ব্যাখ্যা বুঝবে না। নাম্বার দুই, আল্লাহর নবী হাদিস কেন বলেন নাই? কারণ জগতের সব উম্মতেরা রাসূলের লক্ষ লক্ষ হাদিস কোনোদিন আমল করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত বাড়াইয়া দেওয়া হয়, দুনিয়ার কোনো উম্মতেরা লক্ষ লক্ষ নবীর হাদিস এক জায়গায় এক টেবিলে জমাও করতে পারবে না, কোনোদিন আমলও করতে পারবে না। আমল করাটাও জরুরি না। নবীর উম্মতেরা হাদিস আমল করবে না, আমল করবে সুন্নাত। লক্ষ লক্ষ হাদিস কোনো মানুষের দ্বারা কি এক জায়গায় জমা করা সম্ভব? বাংলাদেশের কোনো মাদ্রাসায় গিয়ে বলবেন যে হুজুর আপনার মাদ্রাসায় যেই পরিমাণ হাদিসের কিতাব আছে, বোধহয় কি মনে হয় পৃথিবীর আর কোথাও আলাদা কোনো হাদিসের কিতাব নাই, সব এখানে আছে? বলবে না, এছাড়াও বহু কিতাব আছে। লক্ষ লক্ষ হাদিসের কিতাব এক জায়গায় জমাও করা সম্ভব নয়। দুনিয়ার কোনো মানুষই হাদিসগুলো একা একা জীবন দিয়া পড়তেও পারবে না। লক্ষ লক্ষ হাদিস জীবনে মোতালাও করতে পারবে না, আর আমলও করার কোনো সুযোগ। তাহলে আমল করবে কি? সুন্নাত। এবার নবী সুন্নতের কথা বলে 3 নাম্বার ব্যাখ্যা দিলেন, মানুষরে হাদিস মানতে গেলে কিতাব লাগতো, কিতাব দিয়ে হাদিস বুঝে বুঝে আমল করতা। সুন্নতের কথা কেন বললাম? বলে কিতাব দিয়ে আমল করলে হবে না। সুন্নতের আমল যদি করতে চাও, ব্যক্তিকে অনুসরণ ছাড়া সুন্নতের আমল হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম বড় ইলমওয়ালা, কোরআন হাদিস পড়লেন। নবীজির ছাত্র সাহাবায়ে কেরাম তাফসির শিখলেন, মুফতি সাহেব হলেন। সাহাবায়ে কেরামদের মতো বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির জমিনে কেউ নাই, কিয়ামতের আগে আসবেও।
সেই সাহাবায়ে কেরাম এত ইলম অর্জন করার পরে দিন নাই রাত্র নাই খানা নাই ঘুম নাই নবীর দরবারে পড়ে থাকেন, কারণ আমার নবীর থেকে একটা আমল যেন আমার চোখের নজর থেকে বাইরে পড়ে না যায়। খানার খবর নাই, ঘুমের খবর নাই, পয়গম্বরের চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মায়ার নবীকে দেখেন, এক একটা আমল শিখেন আর করতে থাকেন। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে জুতা পরেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। মায়ার নবী কেমনে বাথরুমে যান, নবী দেখে সাহাবায়ে কেরাম আমল করেন। নবী কেমনে রাস্তায় হাঁটেন, পয়গম্বরকে দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করেন। আবার সাহাবায়ে কেরামদের দেখা তাবেঈনরা আমল করা শুরু করলেন। কোরআন হাদিস শিখার পরে আবার তাবিনদেরকে দেখিয়া দেখিয়া তাবিনরা আমল করলেন। তাবিনকে দেখিয়া দেখিয়া ওলামায়ে মুতাকাদ্দিমিনরা আমল করেছেন। ওলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দেখার পরে ওলামায়ে মুতাআখিরিনরা আমল করেছেন। আমাদের মুরব্বী ওলামায়ে কেরামরা তাদেরকে দেখছেন। আমরা আমাদের ওলামায়ে কেরাম উস্তাদদেরকে দেখে দেখে আমল করি। আমরা জানি, আপনিও জানেন, নখ কাটার মধ্যে নবীর সুন্নাত আছে। ভাই কেমনে কাটবো, কোন তরিকায় কাটলে সুন্নাত হবে, এটা কিতাব দেখে বুঝবি না, ওলামায়ে কেরামের কাছে গিয়া প্র্যাকটিক্যাল শিখে নাও। ও বান্দা, চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আছে, বলে এটা কিতাব দেখলে বুঝবা না, যাও যারা বুঝে জানে তাদের কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওলামায়ে আহলে হকের কাছে যাইয়া নবীর সুন্নতের প্র্যাকটিক্যাল আমলগুলো শিখে নাও। ওলামায়ে কেরাম কেমনে পোশাক পরবা, ওলামায়ে কেরাম থেকে পোশাকটা পরা শিখে নাও। ওলামায়ে কেরামের কাছে যাইতে সাবধান, ওলামায়ে আহলে বাতিলের কাছে যাইবা না, শুধু আহলে হকের কাছে যাইও। কারণ ওলামাদের মধ্যে বিশাল একটা কাফেলা থাকবে, তারা বাতিল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। পয়গম্বর বলেন, সাবধান হে উম্মত, এই জমিনের মধ্যে একদল উলামা থাকবে, তারা চূড়ান্ত জমিনের মধ্যে বড় খারাপ, আর একদল থাকবে উলামা, তারা থাকবে জমিনের মধ্যে বড় ভালো। যারা ভালো তাদের নাম উলামায়ে আহলে হক, আর যারা খারাপ তারা উলামায়ে আহলে বাতিল। চিনবেন কেমনে? চিনার কোনো উপায় নাই, কারণ ডিজাইন সব এক। বাতিলের টুপি আছে, দাড়ি আছে, আহলে হকদেরও টুপি দাড়ি পাগড়ি আছে। চিনবেন কেমনে? স্বর্ণের কালারও যেমন, সিটি গোল্ডের কালারও তেমন। ডিজাইন এক, মান কি এক নি? কোনোদিন এক না। চিনার মতো স্বর্ণ আর সিটি গোল্ড পার্থক্য করার মতো যেমন কষ্টি পাথর আছে, হক আর বাতিলকে চিনার জন্য কষ্টি পাথর হলো কোরআন আর সুন্নাত। কোরআন সুন্নাত যে কেউ দিয়া হাতের মধ্যে নিয়ে কষ্টি পাথরে যাচাই করতে পারবে না। কোরআন হাদিস অনুযায়ী যাদের বাসিরত আছে, তাকওয়ার অন্তর চোখ খোলা আছে, তারা দেখলেই বুঝতে পারবে এটা টুপি পরলে কি হবে, কপালে দেখা যায় বান্দা বড় গুনাহগার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন নেক আমল করে নগদ 5টা পুরস্কার আল্লাহ নগদ দিয়ে দেন। পক্ষান্তরে যখন গুনাহ করে তখন 5টা আসর তার কপালের মধ্যে পড়ে যায়। নেক আমলওয়ালা যখন নেক করবে, 1 নাম্বার তার চেহারার মধ্যে নূরে ঝলমল করতে থাকবে, চামড়ার চোখলা বুঝবে না। যাদের অন্তর চোখ খোলা আছে তারা দেখলেই বুঝতে পারবে লোকটা আল্লাহওয়ালা। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক নাদারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। পয়গম্বরে আরবি বলেন, উলামায়ে আহলে হকদের অনুসরণ করবা। তবে আমি আপনাদেরকে প্রাথমিক একটা টিপস দিয়ে যাই, দেখলেই মনে করবেন তারা আলেম নামের বাতিল। যাদের বয়ানে কোনো আমল নাই, যাদের বয়ানের মধ্যে কোনো ইখলাস নাই, যাদের বয়ানে আমল সুন্দর হয় না, মানুষের দিলটা নরম হয় না, যাদের বয়ানে মানুষের আমল ভালো হয় না, প্রাথমিকভাবে ধারণা করে নাও তার আলেমের মধ্যে ভেজাল আছে। দ্বিতীয়
এখন নতুন করিয়া আপনাদের মিডিয়া খুললে, ইউটিউব খুললে নগদ প্রমাণ পাবেন। যদি কোনো আলেম মাওলানা নাম লেখাইয়া স্টেজের মধ্যে বসিয়া কেউ বলে কোরআনের মধ্যে ভেজাল আছে, জাল আছে, খোদার কসম মেনে নাও সে উলামায়ে আহলে বাতিল। যেই আলেম বক্তা হইয়া আলেম মাওলানা দাবি করিয়া উম্মতের সামনে বয়ান করে বলে কাজা নামাজ লাগবে না, প্রমাণ করে নাও, চিহ্নিত করে নাও সে আলেম বাতিল আলেম। যে আলেম বলে নফল ইবাদত লাগবে না, ওই আলেম বাতিল। যে আলেম বলবে সুন্নাত জুমার আগে সুন্নাত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে এত বেশি বিতিরের নামাজ প্রতি রাত্র পড়া লাগবে না, সে আলেম বাতিল। যেই বক্তা মাওলানা টাইটেল লাগাইয়া উম্মতের সামনে বলবে নবীরাও ভুল করেছিলেন, এই আলেম বাতিল। ইলমে রা'জাজ করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বাসাওয়াব। নবী দুনিয়াতে দুই জিনিস রেখে গেলেন আঁকড়ে ধরো, কোরআন আর হাদিস। কোরআন আর প্রশ্ন, নবী আসলেন কি নিয়ে? আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর মধ্যে ও উম্মতেরা তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। তাহলে আমার নবী দুনিয়াতে কি নিয়ে আসছেন? জবাব হলো উত্তম আদর্শ নিয়ে নবী জমিনে আগমন করলেন। এমন একটা সময়, যেই সময়ে মক্কার মানুষের মতো খারাপ আর কোনো মানুষ জমিনের মধ্যে কেউ ছিল না। বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি টানাইয়া ওই মুশরিকেরা নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চতুর্পার্শ্ব তাওয়াফ করে। বিবাহের কোনো সিস্টেম নাই, যুবক যুবতী অবাধে রাস্তায় চলাফেরা করে, যখন তখন যা মনে চায়। পশুর চরিত্রকে হার মানাইয়া ফেলতই জাহেল। নারী জাতিকে অপমান করত, কন্যা সন্তান হইলে অভিশাপ মনে করত। কন্যাদেরকে নিজের বাবা নিজ হাতে জ্যান্ত কবরে দাফন করে ফেলত। আমার নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া। উত্তম আদর্শ নিয়ে আসার পর জমিনের মধ্যে আমার মায়ার নবী এমন আদর্শ কায়েম করে দিলেন, নবীর আদর্শ গ্রহণ করা মাত্র মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ কয় আমি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। নবীর আদর্শে সাহাবায়ে কেরাম এত দামি হলেন যে আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। মায়ার নবী বলেন হেরা গুহার ভেতরে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম, আর ওখানে জিবরাইল আমিন আসতেন। আল্লাহর কোরআন নাজিল হওয়া মাত্র আমি নবীরে চাপ দেওয়ার পর আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেল। আমি চলে গেলাম খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়া ডাক দিলাম জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে আবৃত করে নাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি মরণের মতো ভয় পাইতেছি, না জানে আমার মরণের কষ্ট শুরু হয়ে গেল। আমি মুহাম্মদ হেরা গুহার সব কাহিনী খাদিজাকে জানায় দিলাম। খাদিজাতুল কুবরা আমাকে সান্ত্বনার বাণী শুনাইয়া ডাইরেক্ট আমাকে নিয়ে চলে গেলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে। তিনি ধর্মের বড় পণ্ডিত। আমার হালাত জানার পরে বলে এ তো হবে আখিরি জমানার পয়গম্বর। ডাক দিয়া কয় খাদিজা, আমি ওয়ারাকা বিন নাওফেল, মুহাম্মদ যদি নবুয়ত লাভ করতে পারে আমি কালেমার ঈমান নিয়ে নিব। মায়ার নবী কাঁদতেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয় আমার বন্ধু মুহাম্মদের হাতে প্রথম কালেমাওয়ালা মুসলমানটা একটু দাঁড়াও, আমি আল্লাহ দেখব। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াবার ক্ষমতা নাই। সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমাওয়ালা একজন নারী দাঁড়ায় বলবেন আমি খাদিজা পয়গম্বরের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইজন স্বামী বিদায়ের পরে নবীকে স্বামী বলে গ্রহণ করলেন। এরপর
এরপরে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন ওয়ারাকা বিন নাওফেল। এরপরে পয়গম্বরের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হলেন হযরত আলী 10 বছর বয়সে। এরপরে হযরত আবু বকর আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। নবী বলেন নারীদের মধ্যে প্রথম খাদিজা কালেমা পড়লেন। বাচ্চাদের মধ্যে অল্প বয়সে হযরত আলী প্রথম আমার হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। মুরব্বীদের মধ্যে হযরত আবু বকর আমার হাতে প্রথম কালেমা পড়লেন। আবু বকর কেমন কালেমাওয়ালা মুসলমান, সব মুসলমান আমার ঈমানের উপরে দাওয়াতের উপরে কিলোকাল করেছেন, প্রশ্ন করেছেন। আবু বকর তিনি এমন একজন ঈমানওয়ালা, আমার দাওয়াত পাওয়া মাত্র প্রশ্ন ছাড়া কালেমা পড়ে ফেলেছে। আল্লাহর নবী বলেন আমি উত্তম আদর্শ নিয়ে আসলাম, আর এই আদর্শ গ্রহণ করলো মক্কার কাফের মুশরিকেরা। আল্লাহ তাদেরকে এত দামি বানায় দিলেন।